2018 বিশ্বকাপে ভেঙে পড়েছিল আর্জেন্টিনার স্বপ্ন। মেসি ছিলেন হতাশ, দল ছিল ছন্নছাড়া, কিন্তু মাত্র 4 বছরের ব্যবধানে সেই দলই পরিণত হল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনায়। স্কালোনির মাস্টার প্ল্যান আর তরুণদের আগ্রাসনেই বদলে গেল ইতিহাস। এবার প্রশ্ন উঠছে, 2026 বিশ্বকাপেও কি সেই জাদু দেখাতে পারবেন স্কালোনি, নাকি সময়ের স্রোতে নতুন রক্ত আর অভিজ্ঞদের মিশ্রণে গড়ে উঠছে আরেকটি সোনালী অধ্যায়? 2018 ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার অবস্থা ছিল যেন তাসের ঘরের মতো ভেঙে পড়া। মাঠে কোনো দাপট ছিল না, এমনকি লড়াই করার সামর্থ্য নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু সেই ব্যর্থতার ভেতর দিয়েই জন্ম নিল ঘুরে দাঁড়ানোর এক অদম্য শক্তি। এর ফল মিলেছিল 4 বছর পর কাতারে, যেখানে 36 বছরের শিরোপা খরা কাটিয়ে লিওনেল মেসির হাতে উঠেছিল স্বপ্নের সোনালী ট্রফি। এই রূপকথার পেছনে ছিলেন লিওনেল স্কালোনির কৌশলী পরিকল্পনা। তিনি গড়ে তুলেছিলেন এক ঝাঁক তরুণ প্রতিভা, এনজো ফার্নান্দেজ, এমিলিয়ানো মার্টিনেজ, লাউতারো মার্টিনেজ, ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ, রোমেরো আর পারেদেসদের অভিজ্ঞদের সঙ্গে মিশিয়ে তরুণদের মাঠে নামিয়ে স্কালোনি তৈরি করেছিলেন এক ভারসাম্যপূর্ণ দল। সেই দলই 2022 বিশ্বকাপে ইতিহাস লিখেছিল। এখন সামনে 2026 বিশ্বকাপ, বাছাই পর্ব চলছে জোরসোরে, আর সেখানে আবারও দেখা যাচ্ছে স্কালোনির সেই পুরনো কৌশল। একের পর এক তরুণকে স্কোয়াডে ডেকে এনে যাচাই করছেন তিনি। চিলির বিপক্ষে সবচেয়ে কম বয়সে খেলোয়াড়কে খেলিয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। সেই তরুণ এখন নিয়মিত মুখ রিয়াল মাদ্রিদের স্কোয়াডে। সম্প্রতি ডাক পেয়েছেন নতুন আরেক তারকা, 6 ফুট 2 ইঞ্চির ম্যানুয়েল লোপেজ। ব্রাজিলের পালমেইরাসে দুর্দান্ত খেলে এখন জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। ইকুয়েডর আর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচগুলো তার পারফরমেন্স দেখেই সিদ্ধান্ত নেবেন কোচ তিনি বিশ্বমঞ্চের জন্য কতটা প্রস্তুত। তবে দলের জন্য সবচেয়ে বড় প্রশ্ন, আনহিল ডি মারিয়ার জায়গা কে নেবেন? আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম কাণ্ডারি বিদায় বলেছেন আন্তর্জাতিক ফুটবলকে। আর বিকল্প হিসেবে আলোচনায় আসছে নতুন এক তরুণ তারকার নাম, যাকে ডি মারিয়ার খেলার ধাঁচের সঙ্গে তুলনা করা হচ্ছে বারবার। তাহলে কি বিশ্বকাপের আসরে তিনিই হয়ে উঠবেন ডান উইংয়ের নতুন আর্জেন্টাইন জাদুকর? অন্যদিকে অভিজ্ঞ খেলোয়াড়দের ক্যারিয়ার শেষের পথে। মেসি ও ওটামেন্ডি ইতিমধ্যেই ক্যারিয়ারের অন্তিম লগ্নে। পারেদেস ডিপলদেরও বয়স বাড়ছে দ্রুত, তাই বয়স্ক খেলোয়াড়রা ছন্দে থাকা অবস্থাতেই বিকল্প খুঁজে নিচ্ছেন কোচ স্কালোনি। এই কারণে সুযোগ পাচ্ছেন তরুণ তারকারা আলেহান্দ্রো গার্নাচো, ফাকুন্দো ফারেস্তি, নিকোলাস দোমিঙ্গেজদের মতো প্রতিভাবানরা। যেন নতুন প্রজন্মের জন্য তৈরি হচ্ছে মঞ্চ। শুধু প্রশ্ন একটাই, 2022 সালের মতোই কি 2026 সালেও বাজি ধরতে পারবেন স্কালোনি? আবারও কি আর্জেন্টিনা লিখতে পারবে স্বপ্নের মতো সোনালী গল্প, নাকি এবার বদলে যাবে ফুটবলের মহাগাথা?